বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলায় পশ্চিমবঙ্গে তীব্র ক্ষোভ, ভারত জুড়ে রাজনৈতিক বিতর্ক। সম্প্রতি নয়াদিল্লির লোদি কলোনি থানার পুলিশ কর্মকর্তা অমিত দত্ত পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গভবনের অফিসার ইনচার্জকে পাঠানো চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে অভিহিত করেছে। দিল্লি পুলিশের এমন চিঠি পাওয়ার পরেই ক্ষোভে ফুঁসে উঠেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল। তবে কেন্দ্রের শাসক দল বিজেপি পাল্টা জবাবে জানায়, বাংলা ভাষায় কথা বললেই কেউ ভারতীয় হয়ে যায় না, তাই অভিযোগ করার আগে বিষয়টি যাচাই করে দেখার দাবি তুলেছে বিজেপির পদ্ম শিবির। দিল্লি পুলিশের এই চিঠি প্রকাশ্যে আসার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে সুর আরও চড়িয়ে রবিবার ৩রা আগস্ট সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাংলা ভাষার গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে মমতা জানিয়েছেন, বাংলা ভাষাতেই ভারতের জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল। ৪ঠা আগস্ট সোমবার মমতার সুরেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে স্ট্যালিন লেখেন, এটা এমন একটি ভাষার উপর সরাসরি আক্রমণ যে ভাষায় দেশের জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশকে নিশানা করে স্ট্যালিন আরও বলেন, এই ধরনের বিবৃতি প্রকাশ অনিচ্ছাকৃত ভুল নয়। এই ঘটনা আসলে একটি জমানার অন্ধকারাচ্ছন্ন মানসিকতার বহিঃপ্রকাশ, যারা ধারাবাহিকভাবে দেশের বৈচিত্র্যকে খাটো করার চেষ্টা করছে। নিজের পোস্টে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মমতার রবিবারের বক্তব্য এবং দিল্লি পুলিশের ওই চিঠিও দিয়েছেন। দ্রাবিড় অহংবোধকে হাতিয়ার করা ডিএমকে তামিলনাড়ুতে দীর্ঘদিন ধরেই হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে সরব রয়েছে। সম্প্রতি ভারতের নয়া শিক্ষানীতিতে কেন্দ্রীয় সরকার ঘুরপথে অহিন্দিভাষী রাজ্যগুলোতে হিন্দি চাপানোর চেষ্টা করছে বলে সরব স্ট্যালিন। এই অবস্থায় বাংলার ভাষা আন্দোলনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানোর ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে পশ্চিমবঙ্গ রাজ্যের শাসক দল তৃণমূল। সেক্ষেত্রে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে ভারতে নতুন জোট তৈরি হতে পারে বলেও মনে করছেন কেউ কেউ। তৃণমূল শিবির অবশ্য দিল্লি পুলিশের ওই চিঠিকে সামনে রেখে বিজেপিকে আক্রমণ শানানো অব্যাহত রেখেছে। যে কর্মকর্তা ওই চিঠি প্রকাশ করেছিলেন তাকে বরখাস্ত করার দাবির পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেছে। সোমবার এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ বলেন, ওই চিঠি বাংলার প্রতি বিজেপির বৈষম্যমূলক আচরণকে ন্যাংটা করে দিয়েছে। ওই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করার দাবি তুলছি আমরা। আমাদের দাবি, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে অমিত শাহকে। রবিবার ৩রা আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে দিল্লি পুলিশকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলেন লোকসভায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এই ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের দাবিও তোলেন তিনি। বিজেপি অবশ্য সোমবারও নিজেদের অবস্থানে অনড় থেকেছে। বাংলা এবং বাংলাদেশি ভাষা আলাদা, ফের এমনটা দাবি করে নতুন ব্যাখ্যা দিয়েছেন দলের আইটি সেলের প্রধান অমিত মালবীয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে তার দাবি, বাংলা শব্দটি জাতিগত পরিচয় বোঝাতে ব্যবহার করা হয়। এই শব্দ কোনো ভাষাগত পরিচয় বহন করে না বলে দাবি তাঁর। তিনি লিখেছেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার প্রশ্নে ভাষাটিকে বাংলাদেশি বলে অভিহিত করে একদম ঠিক কাজ করেছে দিল্লি পুলিশ। নির্দিষ্ট কিছু উপভাষা, ভাষার টান যা ভারতে ব্যবহৃত বাংলার চেয়ে আলাদা, সেগুলোকে বোঝাতে ওই শব্দটি ব্যবহার করেছে দিল্লি পুলিশ। মমতা কেন্দ্রের বিরুদ্ধে বাঙালিদের সরব হওয়ার ডাক দিয়ে দেশে ভাষাগত দ্বন্দ্বে প্রচারণা দিচ্ছেন বলে অভিযোগ বিজেপির। এদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন। পাশাপাশি অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করারও দাবি করেছেন। নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, মাসের পর মাস ধরে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষীদের লক্ষ্য করে হেনস্থা, হয়রানি ও বেআইনি আটক চলছেই। এবার সেই আক্রমণের এক চরম রূপ দেখা গেল দিল্লি পুলিশের একটি সরকারি চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়েছে। তিনি আরও লিখেছেন, এটা শুধুমাত্র টাইপ,
বা লিপিকারের ভুল নয়, এটা বিজেপির এক পরিকল্পিত প্রচেষ্টা। এর উদ্দেশ্য বাংলাকে কলঙ্কিত করা, আমাদের সাংস্কৃতিক পরিচয়কে খাটো করা এবং রাজনৈতিক স্বার্থে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বলে দেখানো। সুতরাং বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে, বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে রেখে দিতে হবে, এটা হতে পারে না। পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় নকল আধার কার্ড নিয়ে এখন ওরা বঙ্গভবনের মধ্যেও ঢুকে পড়ছে।